হচ্ছে লক্ষিন্দরের প্রাণদানের জন্য নাগ নাগ্নেশ্বর আর আস্তিকস্যমণি মাতা নাগ ভগ্নিবাস কৃষত পদ্মাবতী পিতা, আমি যে এখনো বিশ্বাস করতে পারছি না আমার নাগে তার প্রাণপতিকে করেছে দংশন। জনম দুঃখিনী, এখনো পদ্মা বিশ্বাস করতে পারছে না তার নাগিনী তোমার স্বামীর প্রাণ নাশ করেছে। এবার তোমার প্রমাণ বের করো, তুমি তোমার প্রমাণ দ্বারা।
আচ্ছা, তুমি ওই জনম দুঃখিনীর স্বামীর প্রাণনাশ করেছো? হ্যাঁ, আমি করেছি। নাগিনী, এমন মিথ্যা কথা কহ কিসের কারণ? তোমার কথা মতো অনেক অপরাধ করেছি মা। আর নয়, বেহুলাকে আমি কথা দিয়েছিলাম, কোনোদিন যদি বেহুলা কোনো বিচারশালায় যায় আমি উপযুক্ত প্রমাণ দেব। আমি যে করেছি লক্ষিন্দরকে দংশন, এ 33 কোটি দেবদেবীর সামনে আমি বেহুলার হয়ে আমি সমাজে সাক্ষী দিলাম। বক্তা, এখনো পর্যন্ত কেন করেছ তুমি ছলনার আশ্রয় গ্রহণ? তবচরণে প্রণয় পিতা সর্বাঙ্গী। সত্যই সত্যই বলেছেন পিতা, আমার নাগে তার প্রাণপতিকে করেছে দংশন। কেন, কোন কারণে তার কিন্তু স্বামীর পিতা- প্রাণনাশ করেছো তুমি? সমস্ত দেবগুণে আমায় করছে দোষারোপ। একটিবার তো জানতে চাইলেন না পিতা, কিসের কারণ আমি করিয়াছি তার প্রাণপতির দংশন? ব্যক্ত করো ইহার বিবরণ। পিতা, পূর্বে তো আপনিই বলিয়াছিলেন। হ্যাঁ পিতা, আপনি বলিয়াছিলেন যদি দেবীকুলে মান রাখতে হয় আমায় নাকি যেতে হবে সেই চম্পকনগর। বলেছিল। চম্পকনগরে রয়েছে চন্দ্রপতি সওদাগর, তার রাঙা হস্তে আমার রাঙা চরণে যদি পুষ্পাঞ্জলি অর্পণ করাতে পারি তবেই নাকি আমি হতে পারবো এই বিশ্বসমাজের বিশ্বপূজিতা। কিন্তু পিতা, তারও পূর্বে গিয়েছিলাম আমি সেই দেবসভায় চেয়েছিলাম ইন্দ্র দাদার কাছে আসুন, তিনিও আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে বলেছিল পিতা, একই কথাই বলেছিল, সে আবার যেতে হবে সেই সব চম্পকনগর চন্দ্রপতি সওদাগরের ঘরে, তার হস্তে যদি তুই পুজো নিয়ে আসতে পারিস তবেই তোকে দেবীকুলে আসন দেব, আসন গ্রহণ করতে পারবে তুমি। তারপর কি হলো? তাই তো আমি গিয়েছিলাম চাঁদের নিকটে শুধুমাত্র মনে বড় আশা নিয়ে, তার হস্তে নাকি আমি পুষ্পাঞ্জলি পেলেই আমি বিশ্বপূজিত হব। কিন্তু না পিতা, সেই আশা যে আমার বিফলে চলে যায়। যতবারই যাই না কেন চাঁদের নিকটে শুধুমাত্র আমার রাঙাচরণে পুষ্পাঞ্জলি পাইবার লাগি, পুষ্পাঞ্জলি না দিয়ে সাধু মরে বারবার মস্তকে করে পদাঘাতী দূর দূর করে তাড়িয়ে দেয়নি পিতা, দেয়নি আমার রাঙাচরণে পুষ্পাঞ্জলি। তাই তো পিতা, সেই দিন হইতে আমি করিয়া আছি কঠোর প্রতিজ্ঞা, তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিবাহ রাত্রে ধরিব, ছত্র করিব সংহার। এছাড়া আমার অন্যথা কোনো উপায় ছিল না। ভুল ভুল ভুল, চরমতম ভুল করেছো বক্তা তুমি। পিতা তোমার কাছে অপরাধ করেছে, তার জন্যে তার পুত্র পাবে সাজা, এ তোমার কেমন বিচার? পিতা, এ তো লেখা রয়েছে, শুনিয়াছি নাকি পিতার পাপে পুত্র নষ্ট, স্ত্রীর পাপে স্বামী নষ্ট। তাই তো তার পিতা করেছে দোষ, পাপের সাজা পেতে হয়েছে তার প্রাণপুত্র। ভুল করেছো তুমি বুঝতে ভুল করেছো। শোনো বক্তা, এতদিন পর্যন্ত তুমি যখন ওই রাজা চন্দ্রপতির কাছে পুষ্পাঞ্জলি নিতে পারোনি, আমাকে ভরসা করো তুমি। আমি কথা দিচ্ছি তোমার পুষ্পাঞ্জলির ব্যবস্থা আমি তোমাকে করে দেবো, তবে কিন্তু তার স্বামীর প্রাণ তোমাকে দিতে হবে। না, আমি ফিরিয়ে দিতে পারবো, কিন্তু পিতা লক্ষিন্দরের যে বাপমা যে আমার হস্তে নেই। ওই তো সেই সাঁওতালি ভূতরে যখন লক্ষিন্দর প্রাণে মারা যায়, ইতিপূর্বে তো আপনি সবই জানেন, আপনি তো বিচার করে দিয়েছিলেন যে বাপমার ভাগিনাকে শুধুমাত্র আমার রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য। তাই তো সেদিন বলিয়াছিলাম যেদিন আমার চিৎপাত্মার প্রয়োজন হবে সেদিন চাইলেই নাকি পুনরায় ফিরিয়ে দিবে। চিন্তা করো না পদ্মাবতী, শোনো ভগিনী, তোমাকে আমি কথা দিয়েছিলাম তোমার যদি প্রয়োজন হবে তোমাকে আমি ফিরিয়ে দেবো। এই নাও আমি স্বেচ্ছায় ফিরেছি লক্ষিন্দরের আত্মাখানি তোমাকে। বেশ দাদা, তুমি মনের আনন্দে লক্ষিন্দরের প্রাণদানের ব্যবস্থা করো। বেহুলা, তুমি কথা দাও এই দেবীকে বিশ্বমাজারে বিশ্বপূজা করার জন্য তোমাকে দায়িত্ব নিতে হবে। বেশ, আমি কথা দিলাম, যে করে হোক না কেন আমার শ্বশুর ঠাকুরের হস্তে মায়ের জন্য পুষ্পাঞ্জলি দিয়ে ওই মাকে বিশ্বমাঝে বিশ্বপূজিত যদি না দেই, যদি বা না দেয় আবার ফিরে আসবে এই কৈলাসপুরীতে। বেশ, বিশ্বাস হলো পদ্মাবতী। বেশ। তাহলে আর বিলম্ব না করে চলো আমরা সকলে গিয়ে লক্ষিন্দরের প্রাণদান দেখি। বেশ পিতা, তবে জীবদানের আয়োজন করা হোক। বিলম্বের কোনো প্রয়োজন নেই পদ্মা, শুরু করো তোমার চিত্তানের আয়োজন। বম বম হরো হরো,
এবার হরো শুরু হচ্ছে লক্ষিন্দরের প্রাণদান। তাই সেদিন মা পদ্মাবতী লক্ষিন্দরের প্রাণদান দিয়েছিলেন, ঠিক সেদিনে মা পদ্মাবতীকে 33 কোটি দেবদেবী আশীর্বাদ করেছিল কি দিয়ে? না স্মরণ পুষ্প দিয়ে। তথাপি আজকে আপনাদের এই স্থান কৈলাসে পরিণত এই স্থানে যারা আছেন সকলে দেবগণ সকলে দেবী, বিশ্বাসে বস্তুর তর্কে বহুদূর। সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই মুখেই জয়, এই মুখেই ক্ষয়। তাই এই সময় সাদা কাপড়ের ভিতরে লক্ষিন্দরের মৃত অঙ্গের অস্থিগুলো রয়েছে। তাই নেতুলা ও পদ্মাবতী এই মুহূর্তে লক্ষিন্দরের প্রাণদান দেবে। তাই এই সময় লক্ষিন্দরের মৃত অঙ্গে কোনো ভক্ত যদি দান বা দক্ষিণা দিতে পারে, বা কোনো ভক্তর অঙ্গে যদি বিষ ব্যথা থাকে, তাহলে আসবেন, এসে দান দিয়ে যাবেন। বিষ ব্যথা বিশ্বাস করে যদি দেন, তাহলে আশা করি আমার মা কালিয়া নাতনি লক্ষিন্দরের বিষের সঙ্গে আপনারও অঙ্গের বিষ সমস্ত কিছু হরণ করবে। তাই শুরু হচ্ছে লক্ষিন্দরের প্রাণদান। তাই আপনারা সবাই আসবেন। শুধু তাই নয়, লক্ষিন্দর 6 মাস 6 দিন সাগর সংগ্রামে ভেসেছিল। এবার লক্ষিন্দরের জন্য বেহুলা বালেও অনিদ্রায় অনাহারে 6 মাস 6 দিন ধরে সাগর সংগ্রামে। এই সময় লক্ষিন্দর বেহুলাকে বস্ত্র, অন্ন, চাল ডালও আপনারা দান করতে পারেন। তাই শুরু হচ্ছে লক্ষিন্দরের প্রাণদান। আর নাস্তিকস্তবরে মাতা নাগ ভগ্নি বাসকি শতধা মা মনসা দেবী নমঃ। আর দেখো দেখো মা পদ্মাবতী কি কর্ম না করে, অরে লক্ষিন্দরী অঙ্গের বিষ ছাড়িতে লাগিল হে। জিও রে জিও রে দন্ত হরিয়ার দুলাল রে, নমস্তে মনসা দেবী নমো নারায়ণী। ভক্তজনের মন বাসনা ঘুরাইবে তুমি। আমি রতি মোর মতি কিছু নাও জানি যে, ভুল হইলে অগমাতা ক্ষমা করবে তুমি যে। অনুসার হুঙ্কার বিষ ধরিতে নামিল রে, শিরে বসিয়া পদ্মা মার দিল বাণ রে, হুঙ্কার দিয়ে পদ্মা বিষ যে ছাড়িল রে, তিন তালি দিয়ে পদ্মা বিষ যে ছাড়িল রে, মস্ত হইতে বিশ্বখানি ঝরিতে লাগিল রে, মস্ত হইতে বিশ্বখানি নামিতে লাগিল।
সবে দাদার প্রাণ ফিরে পেল। কালী লক্ষেন্দর উঠিয়া বসিল, আমার প্রাণ কালী লক্ষেন্দর কথা যে বলিল। আমার সঙ্গে ধরে ও ছাত্রান্ত প্রাণ ফিরে পেল। জগত জীবন করি বন্ধ বিশ্ব হরি, জীবনে মূলের গানে ফুল বলবে হরি। নাই রে নাই উল্লাভ লঙ্কাই রে সারে কথা বলিস নাই রে নাই। জয় জয় ভুবনেশ্বর দেবী কি, বিশ্ব হরি কি, পদ্মাবতী কি, নাগমাতা কি, মা মনসা বিদ্যে হরি হরি বল। তাই দেবসভায় লক্ষিন্দরের প্রাণদান হয়েছে। তাই বেহুলা বালি 6 মাস 6 দিন ধরে সাগরের জলে ভেসে এসেছিল। তাই ঝড় জলে তার মাথায় কোনো সিঁদুর ছিল না। তাই এ সময় যে বেহুলা বিধবা ছিল স্বামীকে ফিরে পেয়ে সধবা হয়েছে। তাই কোনো মায়ের ভক্ত যদি চান বেহুলাকে সিঁদুর পরাতে, সিঁদুর পরাবেন। আর বেহুলা প্রতিজ্ঞা করেছিল, যতদিন পর্যন্ত স্বামীকে না ফিরে পাবো ততদিন আমি অনাহারে মানে না খেয়ে থাকব। তাই বেহুলা বালি স্বামীকে ফিরে পেয়েছে। এর সময় যদি কোনো মায়ের ভক্ত থাকেন, লক্ষিন্দরের বেহুলার খিদেকে নিবারণ করার জন্য চাল ডাল দান করবেন, দান করতে পারেন। কেননা এ সময় অন্ন দান করতে হয়। না জানি এ সময় দান করতে গেলে আপনাদের সংসারে কোনো দিন কোনো অভাব হবে না। এ আমাদের কথা নয়, এ হচ্ছে শাস্ত্রের কথা। তাই কথায় বলে, মানলে দেবতা নয়তো মাটি, জানলে জড়ি নয়তো খড়ি। আজকের দিনে আমরা মানি বলেই একটি মাটির প্রতিমাকে তৈরি করে লাখ লাখ টাকা খরচা করে এভাবে মনসা গান দিচ্ছেন বাড়ির কর্তা। তাই আপনারা যদি মেনে থাকেন, এ সময় সকলে এসে চাল ডাল দান করবেন, যে যা পারেন দান করবেন, কেননা এ সময় দান করতে হয়। তাই বেহুলা বালি স্বামীকে ফিরে পাওয়ার পর শ্বশুর ঠাকুরকে কথা দিয়ে এসেছিল, বলেছিল যেই দিন আমি স্বামীকে ফিরে পাবো সেই দিন স্বামীকে নিয়ে আমি ফিরে আসব। তাই ফিরে পেয়েছি। তাই যে 6 মাস 6 দিনের পর 6 দণ্ডে নিয়ে যাবে কে? মনসা দেবী। মনসা দেবী আজকে নিজে নৌকার কান্ডারি সাজলো। তা কিভাবে যাচ্ছে শুনুন।